যে মধুময় শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবন। এই বৃন্দাবনে আকাশী মধুর বাতাসী মধুর, বাতাস মধুর, বৃন্দাবনে তরুলতা মধু, তরুলতা মধুর, বৃন্দাবনে পশু পাখি মধু, পাখি মধু। তাই তো মধুময় শ্রীধাম বৃন্দাবন, বৃন্দাবন মধুর হইতে মধুময় শ্রীধাম বৃন্দাবন। এই বৃন্দাবন কেমন বৃন্দাবন? বৃন্দাবনম অরণ্যম পূর্ণানন্দ রসশ্রয়ম ভূমিশ্চিন্তামণিশ্রয়ম অমিত রস পূরিতম। এই বৃন্দাবন অরণ্য সদৃশ্য, যেখানকার ভূমি চিন্তামণির স্বরূপ, যেখানকার জল অমৃত সমান, সেই বৃন্দাবনে আজ আকাশ মধুর, বাতাস মধুর, তরুলতা মধুর, পশু পাখি মধুর, সব কিছু মধুর। তাই এই বৃন্দাবনের আরেক নাম বৃন্দাবন মধুর হইতে সুমধুর শ্রীধাম বৃন্দাবন। শ্রীধাম বৃন্দাবন। সেই সুমধুর শ্রীধাম বৃন্দাবনে প্রাণময় শ্রী গোবিন্দ কাল গত নিশীতে সারা নিশি ধরে 1600 গোপীকে নিয়ে গোবিন্দ রাস লীলায় মত্ত ছিলেন। তাই সারা নিশি ধরে রাস লীলায় নেচে গিয়ে অধিক পরিশ্রান্ত দেহকে শান্ত করার জন্যে বৃন্দা দেবীর রচিত কুসুম শয্যা পরি সুখে শয়নে আছে। আর সুখে শয়নে আছে দেখে আমার রাধা গোবিন্দের, রাধারানীর যত প্রিয় সখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা সকলে রাধা গোবিন্দকে জাগাতে গেছে। ওমা নিজেরা জেগেছে, জেগেই বা রাধা গোবিন্দকে জাগাবার জন্য তারা মনস্থির করেছে। তাই কি বলছে? কুঞ্জের জানালা দিয়ে রাধা গোবিন্দ জরাজরি শয়ন বিলাস দর্শন করে তারা রাধা গোবিন্দকে জাগাতেই ভুলে গেছে। তাই বলছে আজি 10 দিশ নিরমল, আজি ভেল
দশদিশ নিরমল হলো, সখীগণ মনে ঘন উঠইয়ে তরাস। আর সখীগণ তাদের মনে হয়েছে আর গগনের নিশি নেই, তাই সখীগণ মনে ঘন উঠইয়ে তরাস। তারা তড়িৎ গতিতে উঠে দেখে চারিদিকে তাকিয়ে তাকিয়ে আর গগনের নিশি নেই। তাই আর গগনের নিশি নেই জেনে যেই রাধা গোবিন্দকে জাগাতে গেছে, জানালা দিয়ে রাধা গোবিন্দের জরাজুরি শয়নবিলাস দর্শন করে তারা রাধা গোবিন্দের শয়ন দর্শন করে মুগ্ধ হয়ে গেছে। এতটাই মুগ্ধ হয়েছে যে রাধা গোবিন্দকে জাগাতেই তারা ভুলে গেছে। যখনই ভুলে গেছে, তেমনি কাননের দেবতী বৃন্দা দেবী এসে তারা আদেশ করছেন বিহকুলকে জাগাবার জন্য। রাধে রাধে। কি গো মা, এত গল্প কেন? বলি গল্প করা হয়েছে? যদি গল্প করা হয়ে থাকে তাহলে বলবেন, আমি তারপরে গান করব। আপনারা যদি এমন ভাবে চিৎকার করেন তাহলে আমি গান করব কি করে? আর আমি গান করলেই পারে আপনারা বুঝবেন কি? হ্যাঁ, একদিকে ঢুকবে একদিকে বেরিয়ে যাবে, কিচ্ছু বোঝা যাবে না। দেখেছেন সেই ব্যাপারটা কিরকম জানেন তো? সে যা বলবি বল, আমি কান করেছি নল, তাই না মা? আর একটা কথা বলি ছোট্ট করে, আপনাদেরকে দেখি মনে পড়ছে। বলি মারা যখন ছেলেদেরকে শাসন করে, মা ছেলেদেরকে যখন শাসন করে কেমন করে করে বলেন তো? আমি যেমন করছি, হ্যাঁ বুঝতে পেরেছে, আমি যেমন করছি। তাহলে দেখুন, মা যখন শাসন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাসন করে, ছেলেও কিন্তু দাঁড়িয়ে থাকে, তাই তো? তাহলে মা যখন বলে দেখ বাবা, শোন বাবা, ওই যে পাড়ার অমুক ছেলেটা কিন্তু ভালো নয়, তার সঙ্গে মিশবি না, তার সঙ্গে কথা বলবি না, বলে তো? কিন্তু ছেলে একদিকে ঢোকায় আর একদিকে বার করে, কিচ্ছু শোনে না মায়ের কথা। সেই ছেলেটাই যখন বড় হয়, বড় হয়ে যখন বিবাহ দেয়, বিয়ে দেওয়ার পরে যখন বউ আসে ঘরে, তখন রাত্রিবেলায় শুয়ে শুয়ে বউ বলছে, ওগো কালকে তুমি কাজে যাবে, তা শোনো না বেশ গরম পড়েছে, রান্না করতে গিয়ে মুখ চোখ ঘেমে যাচ্ছে, আর ওই মুখ কাপড়ে করে মুছছি, দিয়ে মুখটা কালো হয়ে যাচ্ছে। বলি এক কাজ করো তো, কালকে আমার জন্য আমব্রেলা সানস্ক্রিন নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, এনে দেবো। আমব্রেলা সানস্ক্রিন, ওই কিয়া সেটের আমব্রেলা সানস্ক্রিনটা খুব ভালো। আচ্ছা বলছি শোনো না, বলবো? বলো না, কি বলবে বলো? বলছি ওই যে এখন উঠেছে, খুব উঠেছে, ওই হিমালয়া ফেস ওয়াশ এনে দেবে? হ্যাঁ হ্যাঁ, নিম ফেস ওয়াশ খুব ভালো, শরীরে যদি কোনো কিছু দাগ টাগ থাকে না মিলিয়ে যায়। বলি ওইটা এনে দিও। বলে বেশ ঠিক আছে, এনে দেবো। বলছি শোনো না, এখন একটা ক্রিম উঠেছে গো, ওই যে কি জানো বলছি, ওয়েট টন ক্রিম, ওই হোয়াইট টন ক্রিমটা এনে দেবে আমাকে? ও ঠিক আছে ঠিক আছে, আমি এনে দেবো, কথা দিলাম। কালকে কাজে থেকে যখন ফিরবো তখন তোমার জন্য সব এনে দেবো। ছেলে রাতে ঘুমালো, সকালবেলায় উঠলো, বাসি কর্ম সারলো, সেরে চান টান করে মুড়ি খেয়ে এবার কাজে বেরোচ্ছে। তখন মা দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, হা বাবা কাজে যাবি? বললো হ্যাঁ। তা বলছে আমার জন্য আসার সময় কটা পান নিয়ে আসিস তো বাবা, পান ফুরিয়ে গেছে। হ্যাঁ, আমার জন্য কটা পান নিয়ে আসিস। ঠিক আছে মা, তোমার জন্য পান এনে দেবো। সারাদিন কাজ করেছে, ছেলে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরছে, মা দুয়ারেই দাঁড়িয়ে আছে, ছেলে আমার আসবে। হা বাবা আমার জন্য পান এনেছিস? দে না বাবা, সারাদিন আজকে পান খেতে পাইনি, দে দে পানটা দে। ও মা ভুলে গেছি,
আমি সত্যি ভুলে গেছি। তুমি 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 বিশ্বাস করো মা, আমি সত্যি ভুলে গেছি। আমি তোমায় কথা দিচ্ছি, কালকে পান এনে দেবো দেবো দেবো। কাল এনে দেবই। বেশ বাবা বেশ, ঠিক আছে, তাই করিস। এইবার ছেলে যখন ঘরের ভিতরে ঢুকেছে, সেই ছেলে যখন বউ বলছে কি গো আমার জন্য এনেছো, বলে হ্যাঁ। পকেটে হাত ভরে বলছে এই দেখো সব থেকে দামি কিয়া সেট, সেই কিয়া সেটের আমব্রেলা সানস্ক্রিন এনে দিয়েছি তোমাকে, খুব দামি। আর কিছু আনোনি? হ্যাঁ এই যে হিমালয়া ফেস ওয়াশ, তুমি বলেছো এই যে তোমার জন্য এনেছি। বলছি হ্যাঁ গো আর কিছু আনোনি? হ্যাঁ ওই যে তুমি বলে দিলে না হোয়াইট টোন ক্রিম, সেই হোয়াইট টোন ক্রিমও এনেছি। দেখো মা যাবার সময় বলে দিল, ছেলে কিন্তু ভুলে গেল। কেন বলুন তো? ওই যে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে, ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে, একদিকে ঢুকেছে একদিকে বেরিয়ে গেছে। আর রাতের বেলায় বউ বলেছে, সেটা মনে থাকলো কি করে জানেন? ওই ছেলে যখন ঘুমাচ্ছিল, শুয়েছিল, বউ কিন্তু বলেছে, কানে কিন্তু ঢুকেছে, কিন্তু বেরোবার ফাঁক পায়নি। কেন বলুন তো? ওই যে বালিশে চাপা ছিল, একটা কান বালিশে চাপা ছিল, একটা কান বালিশে চাপা ছিল, তাই বউ বলেছে কানে ঢুকেছে, কিন্তু বেরোবার ফাঁক পায়নি, তাই কথাটা মনে থেকে গেছে। হরি বল হরি বল। বুঝতে পারছেন তো? বউরা বললে মনে থাকবে, কিন্তু মা ছেলেকে যতই শাসন করবে মনে থাকবে না। তাই আমি আপনাদেরকে যতই বলি না কেন, কানে কিছু ঢুকবে না, একদিকে ঢুকবে আর একদিকে বেরিয়ে যাবে, তাই না? হরি বল হরি বল। তাই বলছি কথা একটু কম বলুন। কথা কম বললে কি হবে? এই কৃষ্ণ নাম কর্ণে ঢুকবে, আর কৃষ্ণ নাম যদি কর্ণে ঢোকে তাহলে আমি কি বলছি, কি বলতে চাইছি সেটা বোঝা যাবে, আর তা না হলে কিচ্ছু বোঝা যাবে না, তাই না? এই মধুময় শ্রীরাম বৃন্দাবনে আজকে সেই বৃন্দা দেবী যখন এসে দেখছেন যে রাধা গোবিন্দ এখনো ঘুমায় আছে, অধিক বেলা হয়ে গেছে, তাই কাননের দেবতা এসে আদেশ করছেন কাকে? বিয়োগ ফুলকে। বলছে আজি কানন দেবতী হেরি আজি কানন দেবকী হেরি নিশি অবসান আদেশি লাগ জতুলে করইতে আইল বিনে করয়ে গান আদেশি নাদি জকুলে করইতে গান। বৃন্দা দেবী এসে আদেশ করছেন বিহকুলকে, কি বলছে? হে বিহকুল, আর ঘুমায়ে দেখো না, রাধা গোবিন্দকে জাগাইয়ে দাও। জাগায়ে দাও আর গগনে নিশি নেই, তাই রাধা গোবিন্দকে জাগাইয়ে দাও। যেই বৃন্দা দেবী এসে আদেশ করলে, আদেশ না দিজ কুলে করইতে গান। আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে এবার কি করেছে? বিহকুল যে যেখানে ছিল সে সেখানে সেইভাবে ডাকতে লাগলো। দেখুন কে কোন গানে কেমন ভাবে ডাকছে, দেখুন কি বলে? ওই দেখো আমরে কোকিলা ডাকে, ওই কদম্বে ময় রাম রে কোকিলা ডাকে
ডাকছে, বলি কে ও কে ও কে ও কে ও আম্র ডালে বসি ডাকে কে ও কে ও আম্র ডালে বসি ডাকে কে ও ডেকে যুগল ভেঙে দেয় আমরে কোকিলের আগে কদমে ময়ূর আম্র ডালে বসে বসে কাক কোকিল ডাকছে, ওর সাহস তো মন্দ নয়। হ্যাঁ, কে ও কে ও বলি হ্যাঁ গো কে ও কে ও রাধা গোবিন্দকে ডেকে যুগল ভেঙে দিচ্ছে, কে ও ওর সাহস তো মন্দ নয়, ডেকে রাধা গোবিন্দের যুগল ভেঙে দিচ্ছে। হ্যাঁ, তাহলে আম্রডালে বসে বসে যেমন কাক কোকিল ডাকছে, কদম্বের ডালে বসে বসে ময়ূর ময়ূরী ডাকছে, আর কে ডাকছে দেখুন, ওই দেখুন, ওই দারিম্বে বসিয়া কিরা বলয়ে মধু দারিম্বে বসিয়া কিরা বলয়ে মধু। দারিম্বে বসে বসে ডাকছে কে? কির পাখি। কির পাখি কে গো? যেটা আমরা চলতি কথায় ঘুঘু পাখি বলি, সেই ঘুঘু পাখিও ডাকছে। তার ডাক কেমন বলুন তো? তার ডাক হচ্ছে ঘুঘু ঘু ঘু, অর্থাৎ ঘুমো। হে রাধা গোবিন্দ, তোমরা ঘুমিয়ে থাকো, তোমরা জেগো না। তোমরা যতক্ষণ ঘুমিয়ে থাকবে আমরা ততক্ষণ যুগল দেখতে পাবো, আর তোমরা যদি জেগে যাও তাহলে আর তো যুগল দেখতে পাবো না। তাই তোমরা ঘুমিয়ে থাকো। তবে হ্যাঁ, আমার নাম ঘুঘু। আমাকে যদি কেউ বিরোধিতা করে, আমার রাধা গোবিন্দকে যদি কেউ জাগাইয়ে দেয়, হ্যাঁ, তার কি করবে তুমি? আমি তার কি করি জানো? বলো বলো। শোনো, আমি চড়িয়ে দেব, চড়িয়ে দেব, আমি চড়িয়ে দেব, আমি চড়িয়ে দেব, তার ভিড়েতে ঘুঘু আমি চড়িয়ে দেব, বলি তার ভিড়তেই ঘুঘু আমি চড়িয়ে দেব, বলি তার ভিড়েতে ঘুঘু আমি চড়িয়ে দেব, তার ভিড়তে ঘুঘু আমি চড়িয়ে দেব। বলি তার ভিড়েতে ঘুঘু, আমি ঘুঘু, তার ভিড়েতে গিয়ে এমন ঘুঘু চড়াবো, কি করবো জানো? শেষে থাকবে না। বংশে বাতি দিতে রাগিব না গো, তার ভিড়তে ঘুঘু চড়িয়ে দেব, বাতি দিতে রাগিব না গো। তার ভিড়তে ঘুঘু চড়িয়ে দেব, হরি হরি বল, হরি হরি বল। ঘুঘু চড়িয়ে দেব, ঘুঘু চড়িয়ে দেব। তার ভিড়ে থেকে এমন ঘুঘু চড়াবো, বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখবো না। হরি বল, হরি বল। তাহলে আমার নামও ঘুঘু। তাহলে ঘুঘু পাখিও ডাকছেন, আর কে ডাকছে গো? ওই দেখো, দ্রাক্ষা ডালে বসি ডাকে, ওই কাপত কাপতি, এবার দ্রাক্ষা ডালে
কপত কপতি আর তারা গণশনে লুকা ওইল তারা পতি আর তারা গণ সহিত কালো তারা পতি লাক্ষা ডালি বসে ডাকি কপত আর কপতি তা কপত কপতিকে ডাকছে আর কি বলছে বলি ও কপতি আরে ও কপতি শোনো না বলি কপতি বলে ও কপতি কপতি বলে ও কপতি কপতি বলে ও কপতি কপতি বলে ও কপতি রাধা সতীর কয়জন পতি কপতি বলে ও কপতি কপতি বলে আমাদের রাধা সতীর কয়জন পতি কপতি বলে ও কপতি রাধা সতীর কয়জন পতি দেখো এখানে পতি আর ঘরে পতি রাধা সতীর হরি হরি কয়জন বল, হরি পতি হরি বল। ঘরে পতি আর ঘরে পতি রাধা সতীর কয়জন পতি ঘরে পতি আর ঘরে পতি রাধা বলে কয়জন পতি কপতি আরে ও কপতি বলতে পারো আমাদের রাধা সতীর কটা পতি হ্যাঁ আমাদের রাধা সতীর এখানে একটা পতি আর ঘরে একটা পতি তাহলে আমাদের রাধারানীর দুটো পতি তাহলে আমাদের রাধারানী কি অসতী হ্যাঁ বল না আমাদের রাধারানী কি অসতী দেখুন আমার রাধারানীর কিন্তু দুটো পতি আমার এখানে এত এত মা আছে আমার কোন মায়ের দুটো পতি একটু হাত তুলুন তো দেখি একজন দুজন তিনজন চারজন এই চারটে মায়ের দুটো পাতি আর বাকি সবার একটা করে কি গো সবার একটা করে হরি বল হরি বল বলি হ্যাঁ গো মা যারা তোমরা হাত তুলেছো বলি তাদের তোমাদের এখানে স্বামী নেই আছে তারা দেখছে না হরে কৃষ্ণ তারা দেখছে না বাড়িতে গিয়ে কিন্তু মার খেতে হবে হেই মার খেতে হবে না যদি বলে আমার দুটো স্বামী তাহলে সেই স্বামী বাড়িতে গিয়ে মারবে না বলবে ও আমাকে নিয়ে তোর হচ্ছে না আবার একটা রেখে দিয়েছিস আস্তে আস্তে প্রসাদ যা দেওয়ার সেই লাস্টে প্রসাদ দেওয়ার ইচ্ছা হলে লাস্টে হরিলুট আপনারা দেবেন সেটা গানের শেষে এখন নয় কিন্তু এখন হলে কিন্তু গানের রসভঙ্গ হবে এখন কিন্তু দেবেন না তাই বলছে যে মায়ের দুটো স্বামী সেই তো অসতী হ্যাঁ নয় ও আমার যদি দুটো স্বামী থাকে তাহলে অসতী নয় তাহলে আমি দুটো করতে পারি আমি দুটো করব
ওই দেখুন বাবা বারণ করছে। তাহলে দুটো স্বামী কিন্তু কারুর নয়, আবার দুটোই স্বামী সবার। তাহলে জানতে হবে কোন স্বামীর কথা বলছেন। একটা হচ্ছে গৃহপতি, যে আপনাকে বিবাহ করে নিয়ে এসেছেন, আপনার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন, সেটা যেমন একটা গৃহস্বামী। আর একটা হচ্ছে জগৎ স্বামী, জগৎপতি, আমার গোবিন্দ। তাই আমাদের সবার দুটো করে পতি। তাই বললেন যে রমণী জগৎপতিকে ভালোবাসে তার গৃহপতির সংসারের মঙ্গল হয়, আর যে আমার জগৎপতিকে ভালোবাসে না তার কিন্তু গৃহপতির কোনো মঙ্গল হবে না, তাই না? তাই আমার রাধারানী অসতী নয়। তাই কপতির কথা শুনে কপতি বলছে, ও কপত শোনো শোনো, আমাদের রাধারানী অসতী নয় কেন জানো? আমরা হলাম বনের পাখি, আমাদের রাধা গোবিন্দের মধুর রস সম্বন্ধে কোনো জ্ঞান নেই, কিন্তু আমরা বড়িমার মুখে শুনেছি আমার গোবিন্দ নাকি সবার প্রতি, হরিবল হরিবল, সবার অন্তরে অধ্যক্ষ রূপে বিরাজমান। তাই আমার গোবিন্দ হচ্ছে সবার প্রতি। তারা গণশনে লুকাইল তারা পতি, লুকাইল তারাপতি। তারা হচ্ছে আকাশের চাঁদের পাশে যে দেখা যায় সেটাই তো তারা। সেই তারা কখন লুকাই যায়? ওই সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তারাও লুকিয়ে যায়, তাই না? তার তারাকে আর দেখতে পাওয়া যায় না, যায় যায় না। কিন্তু দিনের বেলায় কি তারা দেখা যায়? যায় না। তাহলে দিনের বেলায় তারা কারা দেখে বলুন তো? বলি দিনের বেলায় তারা কারা দেখে জানেন? জানেন না? আমার কাছে শুনুন, দিনের বেলায় তারা কারা দেখে জানেন? যাদের নিধনের ধন হয় তারা দিনে দেখে। তারা হঠাৎ করে বড় লোক হয় না, তারা দিনের বেলায় তারা দেখে। চেনা মানুষ চিনতে পারে না, তারা মানুষকে মানুষ বলে গণ্য করবে না, তারা মানুষকে চিনেও যেন চিনবে না। চেনা মানুষ কিন্তু চেনা দেখে চিনতে পারবে না। তাই তারা কিন্তু দিনের বেলায় তারা দেখে, তারা ভাগ্যবান। হরি বল হরি বল। তাই কি বলছি, সেই কপত আর কপতি বলছে আমার গোবিন্দ সবার প্রতি, অথবা আমার রাধারানী অসতী নয়। আর পদকর্তা কি বলছে দেখুন, এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ওগো শেখর শেখর কহে হাসিয়া হাসিয়া ওগো শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া ওই চোর হয়ে সাধুর পাড়া দেখো রয়েছে সুজিয়া। ওই চোরে হয়ে সাধুর পাড়া তুমি রয়েছ সুচিয়া। ওই দেখো পাকা চোরার সাধু হয়েছে, পাকা চোরার সাধু হয়েছে, পাকা চোরার সাধু হয়েছে। পাকা চোরাজ সাধু হয়েছে। আমাদের আই সাধুর সঙ্গ ধরে পাকা চোরা সাধু হয়েছে। সঙ্গ ধরে পাকা চোরাজ সাধু হয়েছে। রাই সাধুর সঙ্গ ধরে পাকা চোরা সাধু হয়েছে। সঙ্গ ধরে বলি আপন সভা ভুলে গিয়ে, সঙ্গ ধরে আপন সভা ভুলে গিয়ে
শঙ্কর দাস পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে হেসে বলছে, চোর হয়ে সাধুর পাড়া রয়েছে সুতিয়া। তাহলে এখানে কে চোর? চোর কে আর সাধু এবার কে? চোর হচ্ছে আমার গোবিন্দ। সে একরকম চুরি করে না, সে গোপীদের মনও চুরি করে, বল হরি বল। ব্রজবাসীর ঘরে ঘরে ননি চুরি করে, গোপীদের বসন চুরি করে। সে কি একরকম চোর? সে হচ্ছে পাক্কা চোর, যাকে এক কথায় আমরা বলি ডাকাত। সে হচ্ছে বড় চোর। আর রাধারানী হচ্ছেন আমার সাধু। তাই রায় সাধুর সঙ্গ করতে বলছে। সাধু সঙ্গ করতে বলছেন কেন? বলছে সৎ সঙ্গ করো, সৎ সঙ্গ। সৎ সঙ্গ করলে হয় স্বর্গে বাস, আর অসৎ সঙ্গ ধরলে হয় নরকে বাস। তাহলে সৎসঙ্গ করতে হবে মা। সৎসঙ্গ অর্থাৎ সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। এখানে কোন সাধুর কথা বললেন? রাধা সাধুর কথা বললেন। তাহলে একটু জানবো রাধারানী কে। আমরা সবাই বলি রাধারানী রাধারানী রাধারানী, যার পরিচয় হচ্ছে সেই বৃন্দাবনে বর্ষানা গ্রামের বিশ্বভানু রাজার একমাত্র কন্যা, তার নাম রাধারানী, তাই তো? কিন্তু বৈষ্ণব পদকর্তা বললেন কে রাধারানী? রাধা রাধা রাধা, আরাধইত যাশা তিনিই হলেন রাধা। ঊর্ধ্বে রেত যার তিনিই হচ্ছেন রাধা। যিনি রতি বস্তুকে ঊর্ধ্বগামী করতে পারেন তিনিই হলেন রাধা। এবার বলুন তো, রতি বস্তুকে ঊর্ধ্বগামী করতে পারে, রতি বস্তুকে ধারণ করে রাখতে পারে, এমন ক্ষমতা কার আছে? আমাদের এই প্রাকৃত বৃন্দাবনে কার আছে? একমাত্র যিনি বৈষ্ণব, যিনি বৈষ্ণবের চূড়ামণি, তিনিই কিন্তু রতি বস্তুকে ধারণ করে রাখতে পারে, তাই তো? হ্যাঁ। এইবার বললেন তাহলে সেই রাধারানীকে পেতে গেলে কি আমাদের সেই বৃন্দাবনে বর্ষানা গ্রামে যেতে হবে? না না না। তবে কি যাবর গ্রামে শ্বশুরালয়ে যেতে হবে? না, আমাদের এই বৃন্দাবনেও রাধারানী আছে, আমরা চিনতে পারি না। এই বৃন্দাবনে রাধারানী হচ্ছে প্রকৃত বৈষ্ণব, যিনি তিনিই হচ্ছেন রাধারানী। তিনি রতি বস্তুকে ধারণ করে বসে আছেন। এইবার দেখুন, যে রতি বস্তুকে ধারণ করে বসে আছেন, যে রতি বস্তুকে নিয়ে এত কথা, হরে কৃষ্ণ, হরি বল হরি বল। রতি বস্তুকে নিয়ে এত কথা, জানতে হবে সেই রতি বস্তুটা কি বস্তু। হ্যাঁ, সেই রতি বস্তুটা কি বস্তু? সেই রতি বস্তুটা কোথায় পাওয়া যায়? দেখুন, সেই রতি বস্তুটা তৈরি হতে সময় লাগে 35টা দিন। যদি বলেন কি করে, দেখুন আমরা যে 5 দিন ধরে খাবার খাই বাবা, 5 দিন খাবারে কিন্তু রক্ত নয়, 5 দিন খাবারে কিন্তু রক্ত হয় না। 5 দিন খাবারে সেটা হয় এক ফোঁটা রস। 5 দিনে যেটা রস হয়, 10 দিনে সেই রসটা এক ফোঁটা রক্ত হয়। 10 দিনে যেটা রক্ত হয়, 15 দিনে সেটা হয় মজ্জা, যেটা হাড়ের ভিতরে দেখা যায়। 15 দিনে যেটা মজ্জা হয়, 20 দিনে সেটা হয় অস্থি। 20 দিনে যেটা অস্থি হয়, 25 দিনে সেটা হয় চামড়া। 25 দিনে যেটা চামড়া হয়, 30 দিনে সেটা হয় মেদ। 30 দিনে যেটা মেদ হয়, 35 দিনে সেটা হয় শুক্র বা রজ, অর্থাৎ 7 ফোঁটা রক্তে 1 ফোঁটা রতি। আর সেই 1 ফোঁটা রতি তৈরি হতে সময় লাগে 35টা দিন। কিন্তু আমরা এমনই হতভাগ্য জীব বাবা, সেই 35 দিনের সঞ্চিত ধন আমরা 35 সেকেন্ড ধরে রাখতে পারি না। হরি বল হরি বল হরি বল। পারি পারি না। তাই সেই 35 দিনের সঞ্চিতটাকে ধরে রাখতে গেলে সদ্গুরু চরণ আশ্রয় করে, শিক্ষা দীক্ষা গ্রহণ করে ভাগবত ভজন করতে জানতে হবে, তাই না? এবার বলি ভজন কাকে বলে? বলছে ভজন ভজন ভজন। কাকে বলে ভজন? বোঝে কজন? হরি বল বাবা। ভজন কিন্তু সবাই বোঝে, বোঝে না?
মাঝে মাঝে ভজন করবে, একটু নাচবে, এই ভজন তো সবাই জানে, তাই না? এক ভজন। এটা কিন্তু একটা ভজন, হ্যাঁ হ্যাঁ। যেটা সুরে তালে নেচে গেয়ে গাইবে, সেটা কিন্তু একটা ভজন। আর আমি যে ভজনের কথা বলছি, ভ বর্গীজ দন্তন্য ভজন, এ হচ্ছে গুরু ঘরের কথা, বৈষ্ণব তত্ত্ব কথা। হ্যাঁ, এই ভজনটা পাওয়া যায় আমাদের গুরুদেবের কাছ থেকে। তিনটে শব্দ ভজন, কিন্তু আমরা ভজন কাকে বলে জানি না, আমরা ভোজনটা ভালো জানি, ভোজনটা ভালো জানি, তাই না? এই যে আমরা এসেছি, আমরা কিন্তু পয়সা নেবো, গান করব, চলে যাব, সেটা বড় কথা নয়। আগে আমরা খাওয়া দাওয়া দেখবো কেমন হবে, তাই তো? ভোজনটা কেমন তাহলে হবে? ভোজনটা আগে দেখবো। কিন্তু বৈষ্ণব পদকথা বললেন না, এই নিয়ে কিন্তু ভবপারে যাওয়া যায় না, এই নিয়ে গোবিন্দ কৃপা লাভ হয় না। তাহলে জানতে হবে ভজন কাকে বলে। ভ বর্গীজ দন্তন্য ভজন, ভ দিয়ে ভক্তি, বর্গীজ দিয়ে জন্ম, আর দন্ত ন দিয়ে হয় নিত্য। যেজন ভক্তি ভরে জন্মস্থানে নিত্য নৈপুণ্য করে দেখাতে পারে, তিনিই জানেন প্রকৃত ভজন। হরি বল হরি বল। এবার দেখুন, আমরা কম বেশি জন্মভূমিতে জন্মক্ষেত্রে আমরা সবাই নৃত্য করি, কিন্তু নৃত্য নৈপুণ্য কেউ করতে পারি কি? আমরা কিন্তু নৃত্য নৈপুণ্য করতে পারি না। তাহলে নৃত্য নৈপুণ্য করতে গেলে গুরুর চরণ আশ্রয় করে দীক্ষা শিক্ষা গ্রহণ করে জেনে নিতে হবে ভজন কাকে বলে। তাই আজ আমার গোবিন্দ চোর হলেও আমার রাধারানীর মতো সাধু সঙ্গ করেছে বলে সেও আজকে সাধু হয়ে গেছে। তাই বলছি, পাকা চোর আজ সাধু হয়েছে, রায় সাধুর সঙ্গ ধরে আপন সভা ভুলে গিয়ে। তাই দেখো বলি, পাকা চোর সাধু হয়েছে, পাকা চোরাজ সাধু হয়েছে, রায় সাধুর সঙ্গ ধরে পাকা চোর সাধু হয়েছে, রাই সাধুর সঙ্গ ধরে আপন স্বভাব ভুলে গিয়ে, রাই সাধুর সঙ্গ ধরে আপন স্বভাব ভুলে গিয়ে, রাই সাধুর সঙ্গ হরি হরি ধরে আপন স্বভাব ভুলে গিয়ে, রাই সাধুর সঙ্গ ধরে আপন স্বভাব ভুলে গিয়ে, রাই সাধুর সঙ্গ ধরে পাকা চোরাজ সাধু হয়েছে। পাকা চোর আর সাধু হয়েছে। তাই কি বলছে, এদিকে শ্রীমতী রাধারানী যত সখী রাধা গোবিন্দকে জাগাবার জন্যে তারা অস্থির হয়ে পড়েছে। তাই জাগো বিশ্বভানু নন্দিনী মোহন যুবরাজ, এই জাগো বিশ্বভানু নন্দিনী মোহন যুবরাজ আমাদের এই কুঞ্জবর্ণন লীলায় একটা বড় শশী শেখর গান আছে, বড় শশী শেখর গান। 44 মাত্রা। যদি আপনারা বলেন তাহলে গাইবো, আর যদি বলেন না তাল শুনবো না তাহলে গাইবো না। বড় গান অনেক সময় লাগবে। হবে? দেখুন, প্রত্যেক পদে পদে বড় বড় গান থাকে, আর সেই গানগুলো গাওয়াই কিন্তু মহাজনী পদ বা মহাজনী গান বা মহাজনকে সম্মান করা। আর একটা কথা বলি, কিছু মনে করবেন না, এখনকার কীর্তন সবাই গাই বটে, যারা দেখবেন একটু, আমি কাউকে অপমান করছি না, আমি বলতে চাইছি যে এখন যারা দেখবেন গান করে একটু ক্লাসিক্যাল করে, যারা একটু দেখবেন আধ ঘন্টা ধরে সানি সানি পানি ধানি, আমরাও খানিকাদিক জানি, জানি না তা নয়, আমরাও ক্লাসিক্যাল একটু চর্চা করি, যেমন পারি, আমাদের গুরুদেব যেমন শেখান তেমনি করি, হরি বল হরি বল। কম বেশি সবাই করে। তবে যেমন ভাবে বড় বড় শিল্পীরা গায় তেমন ভাবে আমরা গাইতে পারি না বা গাই না। এখন আবার কিছু কিছু এখনকার দিনে মূল গায়ন আছেন, কীর্তনী আছেন, দেখবেন একটু শিক্ষিত, তো আমরা অতটা শিক্ষিত নয়। আমি বরঞ্চ টেনে টেনে মাধ্যমিক করেছি, বেশি দূর যেতে পারিনি। আমরা ওই ট্রিপল এম এ ডবল এম এ কীর্তন নিয়ে করতে পারিনি।
তা যারা দেখবেন একটু ট্রিপল এম এ করেছেন, ডবল এম এ করেছে, তারা দেখবেন কীর্তনটাকে পথটাকে ইংলিশে বর্ণনা করছে। এটার বাহাদুরি এমন কিছু নয়। আমি যদি বলি স্পিকিং ইংলিশ শিখবো, তখন সম্রাজ্ঞী সরস্বতী দাস, হরিবল হরিবল, সরস্বতী দাসের কাছে আমরা সবাই শিক্ষা গ্রহণ করেছি। যেমন আপনারা যাকে চেনেন, সুমন ভট্টাচার্য, পলাশ সরকার, তারপরে আরো বড় বড় কীর্তনীয় আছেন, সবাই কিন্তু আমাদের সরস্বতী মায়ের কাছে কিছু হলেও শিক্ষা অর্জন করেছে। প্রেমানন্দ বাবাজি, রাধে 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 রাধে, আস্তে আস্তে। যাই হোক, আস্তে আস্তে। তা দেখুন, এই পলাশ সরকার, সুমন ভট্টাচার্য, এনারাও বড় বড় শিল্পী। এনারাও কিন্তু আমার ওই সরস্বতী মায়ের সান্নিধ্যে ছিলেন। আমিও যতটুকু পেরেছি, আমার মা সরস্বতী দাস, তিনি কিন্তু কীর্তনের সাগর। তো সেই সাগরের থেকে আমি কিনারায় দাঁড়িয়ে কিঞ্চিত, মানে এক বিন্দু জল ফেললে সেই এক বিন্দুটাকে, জলটাকে যদি 7 খণ্ড করা হয়, যতটুকু হবে আমি ততটুকুর মধ্যে 1 ভাগ পেয়েছি আমার সরস্বতী মায়ের কাছে। হরিবল হরিবল। হ্যাঁ, তাই আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন সেইটুকু দিয়ে আপনাদেরকে আস্বাদন করাতে পারি, আর আপনাদের মতো ভক্ত সঙ্গ আমি করতে পারি। জয় হ্যাঁ। গৌর হরিবল। তবে আমি ইংলিশে করতে পারি না বলে আমাকে আবার একটু নিন্দা করবেন না। আমি ওই সানি সানি করতে পারি না বলে যেন নিন্দা করেন না। আমি যেমন পারি আমি তেমনি গাইব। আমি তো কীর্তন জগতে ছোট বালিকা, ক্ষুদ্র কণার মতো। যদি কোনো ভুল ত্রুটি হয়, নিজ কন্যা মনে করে, নিজ ভগ্নী অর্থাৎ নিজ বোন মনে করে ক্ষমা করবেন, আর 2 হাত ভরে আশীর্বাদ করবেন। চলুন আমরা সেই মহাজনী পদের উপরে একটা বড় তাল গান, শশী শেখর গান আমরা একটু আস্বাদন করব। আজি ওহে 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 একবার যা বিশ্বভানো জাগো ভীষণ ভেন মন মোহন যুবভ
সুখের নিশি পো হাই ল আহি আরে ঘুমায় না শ্যামে সুন্দর জাগো রাধা সুখের নিশি লহে আরে ঘুমায় না শ্যামে সুন্দর জাগো রাধা বীণা। তোমাদের সুখের নিশি সুখের নিশি পোহাই লহে আরে ঘুমায় না শ্যামে সুন্দর জাগো রাধা বীণা। অবিনাদিনী হে তোমাদের সুখের নিশি সুখের নিশি লহে আরে ঘুমায় না কেমন সুন্দর জাগো রাধা বীণা ও বিনোদিনী হে তোমাদের সুখের নিশি
জাগো রাধা বিশ্বভানু নন্দিনী বহন যুবরাজ। আর ঘুমায়ও না রাধে, একবার গগন পানে চেয়ে দেখো গগনে কত বেলা হলো। তাই বলছে ললিতা বলছে দেখো রায় ওই দেখো আজি করুণ পুন বালয়রুণ উদিত মোদিত কুমদ বদন করুণ পুনবালয়রুণ উদিত মুদিত কুমুদ বরণ পুন বালয়রুণ উদিত মোদিত কুমদ বদন অকুরণ পুনবালয়রুণ উদিত মুদিত কুমুদ বরণ কি চম্বি চঞ্চুরি পদ মেনিক সদন সাজে চমকি চম্বি চঞ্চুরি পদ মিনিক সঘন সাধে অকরুণ পুন বাল অরুণ। বাল মানে হচ্ছে পালক, অরুণ মানে হচ্ছে সূর্য। তাই সূর্যদেবকে বললেন ওরে অরুণ, তুই রাধা গোবিন্দ রস সম্বন্ধে কি বুঝবি? তুই তো ছোট্ট বালক, তাই তুই অসময়ে উদয় হলি। দেখছিস আমার রাধা গোবিন্দ ঘুমায় আছে, আর এত তাড়াতাড়ি তুই উদয় হলি। তাই ওরে অরুণ বলি তো হরি কিরণা নাই রে মনে, ওরে কিরণা নাই রে মনে তোরি কিরণা নাই রে মনে, ওরে কিরণা নাই রে মনে অসময়ে উদয় হলি, তোরি কিরণা নাই রে মনে, অসময়ে উদয় হলি তোর কিরণা নাই রে মনে অসময়ে উদয় হলি, তোরি কিরণা নাই রে মনে। অসময়ে উদয় হলি তোর কিরণা বলে রাধা গোবিন্দ ঘুমায়ে আছে, অসময়ে উদয় হলি অসময়ে উদয় হলি, অসময়ে উদয় হলি রাধা গোবিন্দ ঘুমায়ে আছে অসময়ে উদয় হলি। রাধা গোবিন্দ ঘুমায়ে আছে অসময়ে উদয় হলি ওরে অরুণ, তোর কি মনে একটু করুণা হয় না? আমার রাধা গোবিন্দ সুখে শয়নে আছে, আর এমন সময় তুই উদয় হলি। হ্যাঁ, এটা তুই ভালো করলি না। যেই বললে ভালো করলি না, আবার বলছেন কি বলছি, আজ কি জানি সজনী রজনী ঘোর ঘো ঘো ঘন ঘষত ঘোর কি জানি সজনী রজনী থর ঘো ঘো ঘনত ঘষত ঘোর কি জানি সজনী রজনী ঘোর ঘো ঘো ঘন ঘষয়তি ঘোর কি জানি সজনী ঘষত ঘোর রজনী সজনী রজনী থর কি জানি সজনী রজনী ঘোর ঘু ঘু ঘন ঘষয়তি ঘোর। ঘো ঘো ঘনত ঘষত ঘোর হরি বল হরি বল। বলি ও মা, পিছনে মায়েরা খুব গল্প করে। করুক করুক এমন দিন আর পাবে না হরি বল হরি বল। কি বলছেন? না, পিছনে ভক্তরা কিছু বলছেন, কি বলছেন? দেখুন, ভজন হবে হয়তো নাচতে হবে, প্রথমে এখন নয় ভজন, কিন্তু আপনারা যেভাবে কথা বলছেন, যেভাবে চেঁচামেচি করছেন, তাতে মনে হচ্ছে আপনাদের বোধহয় গান শুনতে ভালো লাগছে না। কি
গো মা, বলি গান শুনতে ভালো লাগছে না? বলি আমি কি আপনাদের আস্বাদন করাতে পাচ্ছি না? একটু চুপ করুন না মা, আপনাদের পায়ে পড়ি। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। কীর্তন শুনবেন মা গো, ধর্ম করবেন, কর্ম করবেন, কেউ কিন্তু কারো ভাগ নেবে না। আপনি একটু ধর্ম করবেন, একটু পুণ্য করবেন, আপনার পুণ্য আপনিই নিয়ে যাবেন। কিন্তু আপনারা যদি এইভাবে গল্প করেন তাহলে আমার গাইতে বড় কষ্ট হচ্ছে, অসুবিধে হচ্ছে। মনে হচ্ছে যেন আমি হয়তো ভালো গাইতে পাচ্ছি না, আপনাদেরকে আনন্দ দিতে পাচ্ছি না, আপনাদের আস্বাদন করাতে পাচ্ছি না। হরি বল, হরি বল। আমি তো মাগো ক্ষমা চেয়ে নিয়েছি যে আমি কিন্তু ইংলিশে পদ বলতে পারি না, আমি কিন্তু ক্লাসিক্যাল ওই সানি সানিও করতে পারি না। তাই বলে কি আমার গান শুনবেন না? হ্যাঁ, একটু ধৈর্য ধরে শুনুন না। হরি বল, হরি বল। মায়েরা একটু বেশি কথা বলছে। রাধে রাধে। কি জানি সজনী রজনী ঘোর, ঘু ঘু ঘন ঘষয়তি ঘোর। ঘু ঘু, ঘু ঘু হচ্ছে দুটো শব্দ হয় এই বৃন্দাবনের, দুটো শব্দ ঘু ঘু হয়। যেমন একটা হচ্ছে ঘুঘু পাখি শব্দ ঘু ঘু, আর একটা হচ্ছে দেখবেন বৃন্দাবন জুড়ে গোয়ালা জাতির বাস তো, আর গোয়ালারা কি করে সকালবেলায় গাভী দহন করে ওই একটা পাত্রের মধ্যে দুধ দিয়ে তার মধ্যে একটা লম্বা দণ্ড দিয়ে তার মধ্যে দড়ি দিয়ে দেখবেন টান দেয়, কেন? ছানা ননি তোলার জন্য। যখন ওই ননি তোলে না, ওই ননি তোলার সময় দেখবেন যখন দড়িটা টানে, ওই দড়িটা দেখবেন যত টানবে তত একটা শব্দ হয়, ওই শব্দটাই দেখবেন ঘু ঘু শব্দ। তাই সখীরা বলতে চাইছে এই বৃন্দাবনে ঘুঘু বলে যে শব্দ দুটো আছে, অর্থাৎ ঘুঘু পাখির শব্দ, তাতে বোঝা যায় সব পশু পাখি উঠে পড়েছে। আর একটা যেটা শব্দ ওই দৈঘোলের শব্দ, তাতে বোঝা যায় বৃন্দাবনে সবাই কিন্তু জেগে উঠে দৈঘোল তৈরি করতে লেগেছে। অর্থাৎ এই বৃন্দাবনে কিন্তু আর কেউ ঘুমাইয়ে নাই, সকলেই উঠে গেছে। তাই তোমরাও আর ঘুমাইয়ে থেকো না, তাই না? আর ঘুমাইয়ে থেকো না। তখন সখীগণ বলছে, কি বলছে? গীত যামিনী গীত দামিনী কামিনী কুলো লাজে। দামিনী গীত দামিনী কামিনী কুলো লাজে। দামিনী গীত যামিনী কামিনী কুলো লাজে। গীত দামিনী গীত দামিনী কামিনী কুলো লাজে। ওই যে গীত যামিনী গীত দামিনী কামিনী কুলো লাজে। অর্থাৎ সখীগণ বলছে আজকের যে নিশিটা সেটা কেমন ভাবে গেল আর এলো। ওই দেখো বলি যেমনি এলো তেমনি গেল, তেমনি এলো তেমনি গেল, তেমনি এলো তেমনি গেল, তেমনি এলো তেমনি গেল। দামিনীর গতিকে জয় করে যেমনি এলো তেমনি গেল। চড়াই করে যেমনি তারি সুখে নিশি পোহায়ে গেল, চড়াই করে সুখের নিশি পোহায়ে গেল। চড়াই করে সুখের নিচে পড়াইয়ে গেল, হরি হরি মিনি গেল, সুখের নিচে পড়াইয়ে গেল। তেমনি এলো তেমনি গেল। তেমনি এলো তেমনি গেল। আজকের নিশি যেমনি এলো তেমনিই গেল, অর্থাৎ সুখের নিশি তাড়াতাড়ি চলে গেল। দেখুন মা, আমাদের সুখ আর দুঃখ সবার জীবনে একবার করে আসে। যখন সুখ আসে দেখবেন সুখের দিনগুলো তাড়াতাড়ি চলে যায়, তাই না? কিন্তু দুঃখের দিন যখন আসে, দুঃখের দিন যেন শেষ হতে চায় না। তাই আজকে রাধা গোবিন্দকে নিয়ে সারা নিশি রাস করেছেন, তাই সুখের সময়টা কি করে চলে গেল সখীরা বুঝতে পারলো না। এবার সকালবেলায় রাধা গোবিন্দ ছেড়ে চলে যাবে, এই যে দুঃখ,
বা দুঃখ, এইটা ভেবেই কিন্তু সখীরা কেমন যেন মনটা অস্থির অস্থির করছে তাদের। তাই সখীরা বলছে আজকে সুখের দিনটা কেমন চলে গেল বুঝতে পারলাম না, কিন্তু এবার মনে হচ্ছে যেন আমার দুঃখের দিন চলে এলো। আর কি বলছে, ফুকারত হত শোক কোক, জাগ্রব সব হলো। ফুকারত হত শোক কোক, কোক মানে হচ্ছে কোক একটা পাখির নাম। ওই কোক পাখি তাদের অভিশাপ ছিল রাতের বেলায় কিন্তু তারা মিলিত হতে পারতেন না। তারা দিনের বেলায় স্বামী স্ত্রীর মিলন হতো, অর্থাৎ কোক পাখিদের মিলন হতো দিনের বেলায়, রাতের বেলায় মিলন হতো না। তো সেই কোক পাখি আজকে যখন আনন্দে চিৎকার করে ডাকছেন, তাহলে এতে কি বোঝা যায় যে আর গগনের নিশি নাই, তাই না? এমন সময় পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, কি বললেন, আজ বিপত্তি পড়ল যুবতী বৃন্দ, আরে বিপদে পারল যুবতী বৃন্দ, গুরুজনাগতি মহোমন্দ, গুরুজনায়তি বকুল মন্দ, জগদানন্দ সরস বিরস রসবতী রস রাজে, রস জগদানন্দ সরস বিরস রসবতী রস রাজে। জগদানন্দ সরস বিরস রসবতী রস রাজে। আজ আমার রসবতী শ্রীমতী রাধা রানী রসরাজের কাছে যেন সুখে শয়নে আছে। তাই বৃন্দা দেবী এসে আবার আদেশ করলেন কাকে, সুখ সারিকে, ওগো সুখ, ওগো সারি, রাধা গোবিন্দকে কেউ জাগাতে পারলো না, তাই তোমরাই রাধা গোবিন্দকে জাগাই দাও। এইবার সুখ বলছে সারি তুমি জাগাও, সারি বলে না না সুখ তুমি জাগাও। দেখো চরমতম দ্বন্দ্ব বেঁধেছে। সুখ বলছে তুমি জাগাও, আর সারি বলে না তুমি জাগাও। সুখ বলে তুমি জাগাও, সারি বলে না তুমি জাগাও। হ্যাঁ, এবার যখন দ্বন্দ্ব বেঁধেছে, তখন সারি বলছে আমি জাগাতে পারবো না, রাধা গোবিন্দকে জাগাতে হলে তোমাকেই জাগাতে হবে। এইবার সুখ তখন সারিকে বলছে ঠিক আছে, আমি নাই রাধা গোবিন্দকে জাগাইয়ে দেব। জাগায়ে দেব। তাই ও সারি, রাধা গোবিন্দকে জাগাবার আগে তোমার কাছে আমার একটা অনুমতি লাগবে। অনুমতি? কিসের অনুমতি? বলি শোনো শোনো, দাঁড়াও, আমায় অনুমতি দেবে কি জানো? বলবে শোনো, বলি আমায় জন্মের মতো, জন্মের মতো বিদায় দাও হে, আমায় জন্মের মতো, জন্মের মতো বিদায় দাও হে। ওই রাধা কুণ্ডে রাধা কুণ্ডের জলে ডুবে মরিব, হরে তুমি আমায় জন্মের মতো, জন্মের মতো বিদায় দাও হে। ওই রাধা কুণ্ডে ওই রাধা কুণ্ডে আমি ডুবে মরি, জন্মের মতো বিদায় দাও হে। এই যুগলে জাগানো বদ
যুগলে জাগানো বদ আমি দেখাতে নারী আমায় জন্মের মতো বিদায় দাও হে ওই রাধা কুণ্ডে ওই রাধা কুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করে মতো বিদায় দাও হে যুগলে জাগানো বদ জাগানো বদ জাগানো বদ নবী দেখাতে আরে দেখাতে নারী জন্মের মতো তাই গৌর বিদায় দাও হে ওই যুগলে জাগানো চর ওই জাগানো চর আমি দেখাতে নারী আমায় জন্মের মতো বিদায় দাও হে যুগলে জাগানো বদ দেখাতে না আমায় জন্মের মতো বিদায় দাও হে যুগলে জাগানো বদ দেখাতে নারব আমায় জন্মের মতো বিদায় দাও হে কুণ্ডের জলে ডুবে মরিব যুগলে জাগানো চরণ দেখাতে নারী যুগলে জাগানো বদ দেখাতে নারব আমায় জন্মের মতো বিদায় দাও হে যুগলে জাগানো বদ দেখাতে নারব আমায় জন্মের মতো বিদায় দাও হে ওই কুণ্ডের জলে আমায় জন্মের মতো বিদায় দাও হে কুণ্ডের জলে ডুবে মরিব জন্মের মতো বিদায় দাও হে কুণ্ডের জলে ডুবে মরিব জন্মের মতো বিদায় দাও হে জলে ডুবে মরিব জন্মের মতো বিদায় দাও হে জলে ডুবে মরিব জন্মের মতো বিদায় দাও হে জলে ডুবে মরিব জন্মের
সারি বলে সুখ তুমি রাধা গোবিন্দকে জাগিয়ে দিবে তার জন্য জন্মের মতো বিদায় চাইছো কেন? সারির কথা শুনে সুখ বলছে কেন জানো, আমি যখন রাধা গোবিন্দ জাগিয়ে দেব তখন ওই রাধা গোবিন্দই আমাকে প্রশ্ন করবে, সুখ তোমার নাম সব করে রেখেছিলাম আমরা সুখ, আর তুমি আমার গোবিন্দের মধ্যে সুখ তুমি দেখতে পারলে না। আমরা সুখে শয়নে ছিলাম আর তুমি সেই সুখের শয়নে ব্যাঘাত ঘটালে। এই কথাটা যখন আমায় বলবে আমি রাধা গোবিন্দের কাছে কেমন করে বদন দেখাবো বলো? তাই আমি চিন্তা ভাবনা করেছি আমি রাধা গোবিন্দকে জাগিয়ে দিয়ে আমি কুণ্ডের জলে আমি ডুবে কুণ্ডের জলে আমি ডুবে মরিব। রাধা গোবিন্দ জেগে উঠলে আমি তার আগেই কুণ্ডের জলে ডুবে মরবো। সুখের কথা শুনে সারি বললেন সুখ তুমি রাধা গোবিন্দকে জাগাবে তার জন্য তোমায় জন্মের মতো বিদায় চাইতে হবে না সুখ, তুমি জাগাও জাগাও জাগাও, তুমি জাগাও জাগাও জাগাও, তুমি জাগাও জাগাও জাগাও, তুমি প্রতিদিন জাগাও আজও তুমি তাই গাও। তুমি প্রত্যেকটা দিন প্রভাতী প্রভাতী মঙ্গল কীর্তন করো, তুমি আজও প্রভাতী মঙ্গল কীর্তন করো। তাতে কি হবে জানো, তোমার ওই প্রভাতী মঙ্গল কীর্তন শুনে রাধা গোবিন্দ জেগে উঠবে, এতে তোমার নিত্য সেবা করা হবে, তোমার নিত্যদিনের যে কর্ম সেটা তোমার করা হবে, আর তোমার সুমধুর কণ্ঠস্বর শুনে রাধা গোবিন্দ জেগে উঠবে, এতে তোমার কোনো অপরাধ হবে না। আমি বলছি তুমি বলছো সারি, তুমি বলছো? হ্যাঁ আমি বলছি। আচ্ছা তুমি রাধা গোবিন্দকে জাগাচ্ছ না কেন? তুমি কি রাধা গোবিন্দের জাগানোর সেবা করবে না? সারি বললেন সুখ আমি রাধা গোবিন্দ সেবা করব বটে, তবে যুগল জাগানোর সেবা আমি করব না। আমি রাধা গোবিন্দকে আলাদা করে দিতে পারবো না, আমি রাধা গোবিন্দকে এক করব তবে কোনোদিন আলাদা করব না। তাই এই জাগানোর সেবাটা তোমাকেই করতে হবে। শারীর বচনে সুখী করে উচ্চ ধ্বনি, চমকি চমকি জাগে আমার রাধা বিনোদিনী। রাধা বিনোদিনী যেই রাধা রানী জেগে বসেছে অমনি কি বলছে, আজ বৃক্ষ ডালে বসে সুখ আর করে উচ্চ ধ্বনি, চমকি চমকি জাগে ধ্বনি জেগে বসিল।
তাই ধনী কি করলেন, যেই জেগে বসেছে দেখলেন আর গগনে নিশি নেই, তাই নিজে উঠে এবার গোবিন্দকে জাগাচ্ছেন, হে গোবিন্দ আর গগনে নিশি নেই, এবার তুমি উঠে পড়ো। তাই উঠি আসে বিনোদিনী হেরি শেষ রজনে, আসে বিনোদিনী হেরিছে চরজনী, আসে বিনোদিনী হেরি শেষ রজনে, আসে বিনোদিনী হেরিছে চরজনী, চমকিত চারিপানে চায়, চমকিত চারিপানে চায় হে, প্রভাত জানিয়া ধ্বনি মনে যে সংকোচ মানে, কত জানিয়া ধনী মনে যে সংকট বাণী, পদচাপী বধূরে জাগায়, পদচাপী বধূরে জাগায় হে, পদচাপী চাপী বধূকে ডাকছেন। পদচাপী অর্থাৎ গায়ের মধ্যে হাত বুলিয়ে প্রাণ বধূকে ডাকছে, প্রাণনাথ একবার তাকিয়ে দেখো আর গগনের নিশি নেই, তুমি আর ঘুমায়ে থেকো না, আরে আর ঘুমায়ে ঘুমায়ে থেকো না। থেকো না, আরে গগনে নিশি নাই, ওঠো প্রাণনাথ, ওঠো হে নাগর বন আলিশি পরিহর, ঘুমে নাহি হও অচেতন। বলি আজ যদি তুমি এমন করে ঘুমায়ে থাকো, এই না গোকুলের লোকে হেন বেলে যদি রাখে, কি বলিয়া বলিবে বচন? যদি তোমায় আমায় দেখে ভালে, তাহলে তুমি আমায় কি বলবে বলো দেখি, হ্যাঁ? তাই বলি আর ঘুমায়ে দেখো না। বাপ কুল আর শ্বশুর কুল দুই উচ্চ সমতুল, তাতেই ইহ কুলেরও কামিনী। আমার বাপ কুল এবং শ্বশুর কুল দুটোই আমার কাছে সমান, তাই না? মেয়েদের কাছে শ্বশুর কুল আর বাপ কুল দুটোই সমান। তাই বলছি আমার বাবারও মান রাখতে হবে, শ্বশুর বাড়িরও মান রাখতে হবে। তাহলে এই এত বেলা পর্যন্ত যদি তোমার সঙ্গে আমায় দেখে ফেলে, তাহলে আমার বদনাম হবে, আর আমার বদনাম হলে আমার শ্বশুর কুলের বদনাম, আমার পিতৃকুলের অর্থাৎ বাবার কুলের বদনাম। তাই বলছি আর ঘুমায়ে থেকো না, চলো আমরা ঘরে ফিরে যাব। যেই বলেছি ঘরে ফিরে যাব, ওঠো হে নাগর। আর কি বললেন, হেন মনে করি ভয় পাছে কুলে কালি রয়, মনে করি ভয় পাচ্ছে কুলে কালি রয়, এটাতেই হো কুলের কামিনী, বলিয়া কুলের কামিনী, আরে তাতেই হো কুলের কামিনী, কুলের কামিনী, তাতেই হো কুলের কামিনী। হে প্রাণনা, চলো চলো ঘুরে চলো, ঘরে চলো। আমায় লোকে পাচ্ছি বলি কলঙ্কিনী। ললিতা যে একটু হেসেছে, গোবিন্দ রাধারানী বলছে, হ্যাঁ গো তুমি হাসলে কেন? ও রাধে তুই হাসলি কেন? বলছে হাসবো না, ওই যে তুই আমায় বললি কলঙ্কিনী। বলছে হ্যাঁ তুই তো কলঙ্কিনী, তাহলে হাসবো না? তুই আজকে বলছিস আমি কলঙ্কিনী, আমার হওয়া ভয় লাগছে তাই আমি কাঁদছি। কিন্তু শোন, তোকে তো সবাই কলঙ্কিনী বলে, তুই তো এমনিই কলঙ্কিনী। রাধারানী বলছে না রে না, আমি কলঙ্কিনী হতে পারিনি। আমি যদি কলঙ্কিনী হতে পারতাম, তাহলে আজকে গোবিন্দকে ছেড়ে যাওয়ার ভয় থাকতো? থাকতো না। আমি কলঙ্কিনী হতে পারিনি। যাই হোক, আমার গোবিন্দকে জাগিয়ে দে, না হলে সত্যি সত্যি আমার কলঙ্ক হবে। তাই বলেন দাস বৃন্দাবনে বলে দুহু ভাসে নয়নে জলে, বৃন্দাবনে বলে দুহ ভাসে নয়নে জলে, দুঃখে বুগি বিদরিয়া যায়, মুখে মুখে বিয়া যায়, আমার দুঃখে বুগি বিদরিয়া যায়, মুখে মুখে বিদরিয়া যায়, দুঃখে বুগি বিদরিয়া যায়। তবু বলবো না গো, যত কষ্টই হোক না কেন তোমাকে উঠতে হবে, তুমিও ঘরে ফিরে যাবে, আমিও ঘরে ফিরে যাব। এই কথা শুনে কি করলেন, উঠিল নাগর বড় নিদের আলিশে, নিদের আলিশে, আর ঘুমে আকি ঢুলো ঢুলো হিলল বালি, বালিশে, যেখানে যে বিগলিত হয়েছিল বে, হয়েছিল বে, সাজাইছি প্রাণনাথে যোগ মনে রয়াবে, মনে রয়াবে সে। ললিতা আসি হাসি হাসি বাসি করে দিল, বাসি করে দিল, ললিতা আসি হাসি হাসি বাসি করে দিল। বাসি বেশ পেয়ে নাগর হরষিত ভেল, দাস বৃন্দা বলে এমন বলে হারি যায়, বলে হারি যাই, এমনই তোহার প্রেমী আমি কভু দেখি না, প্রভু দেখি নাই,
শ্রীমতী রাধারানী সুবাসিত জল দিয়ে বদন ধুয়ে দিলেন, নিজের আঁচল দিয়ে বদন মুছিয়ে দিলেন। এবার রাত্রিবেলায় শুয়েছে তো, রাস করেছে, রাস করে শুয়েছেন। এবার দেখবেন মানুষে যখন ঘুমিয়ে থাকে, বিঘোর ঘুমিয়ে গেলে কিন্তু দেখবেন পোশাক উল্টো পাল্টা হয়ে যায়, হয় না? হরি বল। উল্টো পাল্টা হয়ে যায় পোশাক। তাই ললিতা সখী কি করেছে, গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। বাঁশি ছিল, গোবিন্দের বাঁশি এনে গোবিন্দের হাতে ধরিয়ে দিয়েছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। এইবার রাধারানীকে যখন গোবিন্দকে যখন সখীগণ সাজিয়ে দিয়েছেন, এবার গোবিন্দ রাধারানীকে সাজিয়ে দিচ্ছেন ঘরে ফিরে যাবে বলে। কেমন করে সাজাচ্ছে দেখুন, বলেন হরিণী জয়া চরে রায় মুখ মোছয়ে, জয়া জয় রায় মুখ মোছয়ে, জয়া চরে রায় মুখ মোছয়ে, জয়া জয় রায় মুখ মোছয়ে, কমে কমে তন পুন মাঝে, তুমি তুমি জানি পুরা মাছে, অলোকা তিলকা দেয় সিটি বানাও, অলোকা তিলক দাই সিদ্ধি গানা কর, চিকুরে করো বিপুন মাঝে, যুকুলি করই পুনা মাঝে, বলে সাজাতে লাগিল, সাজাতে লাগিল, সাজাতে লাগিল, সাজাতে লাগিল, বলি বামুরুতে বসাইয়ে সাজাতে লাগিল, বামুরে বসাইয়ে সাজাতে লাগিল, বলি বামুরুতে বসাইয়ে সাজাতে লাগিল, বামুরতে বলে বসাইয়ে, ঘরে ফিরে যাবে বলে, বামুরতে বসাইয়ে, ঘরে ফিরে যাবে বলে, বামুরতে বসাইয়ে, হরি হরি বামুরতে বসাইয়ে, ঘরে ফিরে যাবে বলে সাজাতে লাগিল, সাজাতে লাগিল। বামুরুতে বসিয়ে রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিয়ে এইবার শেষে কি করলেন, চরণে নূপুর পরিয়ে দিলেন, সুন্দর করে সেই চরণে আলতা পরিয়ে দিলেন। আলতা পরিয়ে দিয়ে এইবার গোবিন্দ রাধারানী দুটি চরণ ধরে বলছে, রাধে ও রাধে, তুমি আমার ভক্ত, আমি যে ভক্ত বড় ভালোবাসি রাধে, তাই বলছি রাধে আমায় যেন তুমি ত্যাগ করো না কোনোদিন। ওই তোমার রাঙা চরণে জন্ম জন্মান্তরের মতো বলে আমায় চরণে ছাড়া করো না হে, চরণ ছাড়া করো না হে, ছাড়া করো না হে। আমায় চরণ ছাড়া করো না হে, ওই চরণে আশা চরণ ছাড়া করো না হে, ওই চরণে রাসাধারী জন্মে নাই জন্মে জন্মে, আশাধারী ওই জন্মে নাই জন্মে জন্মে, হরে হরে আশাধারী ওই জন্মে নাই জন্মে জন্মে, ওই চরণে আশাধারী। আমায় চরণ ছাড়া করো না হে। সুন্দর করে আমার রাধারানীকে, সুন্দর করে রাধারানীকে আমার সাজিয়ে দিয়ে, রাধারানীকে সাজিয়ে দিয়ে বললেন, ওগো রাধে যাও দেখি এবার আমার গোবিন্দের পাশে বসো, এবার তো আমাদের বিদায়ের সময়, তুমিও তোমার ঘরে ফিরে যাবে, আমার গোবিন্দও ঘরে ফিরে যাবে, আবার যে কখন যুগল দেখবো তার তো কোনো ঠিক নেই রাধে, আর তাই একবার দেখা হয় বসো। কি না হয়, তাই একবার বসো, যুগল হয়ে বসো, আমরা সখীরা তোমাদের সেই যুগল নয়ন ভরে দর্শন করি। হরি বল হরি বল। বৃন্দা দেবীর রচিত কুসুম সজ্জায় রাধা গোবিন্দ শুয়েছিল, তাই জাগরণ করে সুন্দর করে সাজিয়েছে সিংহাসনের উপরে বসিয়ে, রাধা গোবিন্দকে যুগল করে বসিয়ে সখীগণ সেই যুগলে নয়ন ভরে দর্শন করছেন, আর আঙিনায় ঘিরে ঘিরে দাঁড়িয়ে তারা কি করছেন, রাধা গোবিন্দের যুগল গান গাইছে। রাধে রাধে। ছোট্ট মেয়ে বলে গেল নাচের গান করতে, যাই হোক কীর্তন, কীর্তনটা কি জিনিস সেটা এতক্ষণ ধরে বোঝানো হলো, যে সুর তাল নয় এবং দুটো ভজন তত্ত্ব কথা, তত্ত্ব কথা দিয়ে যে কীর্তন হয় সেটা কিন্তু এতক্ষণ হলো। যাই হোক ভক্তরা যখন চাইছে তারা একটু আনন্দ করবে, তাহলে আমরা ষষ্ঠীর বেলায় সকলে মিলে যুগলকে বসিয়ে রেখে সেই যুগলে দর্শন করব, আর সকলে আনন্দ করে দুটি হাত তুলে আমরা সেই রাধা গোবিন্দের জয়গান গাইব।
আচ্ছা হ্যাঁ। চলুন আজকে আমাদের মাইকম্যান কাকু বলে গেলেন তার নাকি অন্য জায়গায় ভাড়া ধরা আছে, তাই তাড়াতাড়ি শেষ করতে। তো যাই হোক, আমরা দুটো ভজন করে একটু আনন্দ